আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। সাম্প্রতিক সময়ে ২-১ টা কমেন্ট আমি খেয়াল করতেছি এবং সামাজিক মাধ্যমে অনেকে লেখালেখি করতেছেন যে, "ভাইয়া আমাদের এই স্পেনে বর্তমান সময়ে যে স্পেনে যে অবৈধ ইমিগ্রেন্ট যারা আছে সেখানে যে ৫ লাখ পিপলদেরকে তারা বৈধতা দিবে। তো এই বৈধতা দিবে ভালো কথা, সেখানে আসলে কাজের অবস্থাটা কেমন?" কারণ ওই দেশের সরকার যে বলতেছে যে আ এখানে কর্মসংস্থানের জন্য যাতে অবৈধ যারা আছে তারা যেন বৈধভাবে কাজ করতে পারে। মেইন উদ্দেশ্য তো এইটাই, তাই না? বৈধভাবে কাজ করলে সরকার ট্যাক্স পাবে, সেই ট্যাক্স দিয়ে সরকার আ দেশটা ভালোভাবে পরিচালনা করবে ইত্যাদি, ইত্যাদি চিন্তাভাবনা করি। কারণ আপনি একটা জিনিস দেখবেন, এই যে ইউরোপ আমেরিকার যেই পিপলরা আছে, বিশেষ করে আমি যদি ইউরোপের কথা বলি, আমি স্পেনের কথাই যদি বলি, এখানে রেস্টুরেন্ট টাইপের যে জবগুলো আছে, সুপার শপের যে জবগুলো আছে, এই সমস্ত জায়গায় মানে যারা স্প্যানিশ তারা খুবই কম কিন্তু কাজ করে। কনস্ট্রাকশন সেকশনে জবের কথা যদি বলেন। তো এই সমস্ত জায়গায় আসলে কাজ করে কারা? এই সমস্ত জায়গায় কাজ করে হলো আ যারা আফ্রিকান আছেন, এশিয়ান আছেন, তারাই কিন্তু এই সমস্ত জায়গায় কাজ করে। এখন আ ইউরোপিয়ান যারা আছে তারা খেতে খুব ভালোবাসে জানেন। তারা রেস্টুরেন্টে বা ফাস্ট ফুড এই টাইপের খাবার খেতেই কিন্তু তারা খুব ভালোবাসে। এখন এই রেস্টুরেন্ট খাতে কিন্তু অনেক ইনকাম, অনেক ইনকাম। তো তারা তো চিন্তা করবে যে যেহেতু আপনারা এই টাইপের কাজ করতেছেন না, মানে যারা খোদ এখানে জন্মসূত্রে যারা নাগরিক বা যারা স্প্যানিশ একদম বলা যায়। যেমন আমি বাঙালি, আমার চেহারা বা ফেসে সবকিছুতেই কিন্তু আমার বাঙালির ছাপ আছে এই যে। তো এরকম যারা স্প্যানিশ, এখন তারা তো এই কাজগুলো করতেছে না। সরকার কি করবে? সরকার কি এই যেই খাতগুলো আছে এগুলোকে কি সরকার বন্ধ করে দিবে? না, বন্ধ করবে না। এখন সরকার চাচ্ছে এখানে তো যেমনেই হোক কাজ করতেছে। তো যেভাবে বৈধ প্রক্রিয়ায় হোক তারা এখানে এসে কাজকর্ম করতে পারে। তো সেই পদ্ধতিটাই সরকার ওপেন করে দিচ্ছে যাতে সরকারেরও কিন্তু এখান থেকে লাভ আসে, ট্যাক্স গুলো যেন সঠিকভাবে পায়। এখন আমি বলতে চাচ্ছি যে যারা এই যে এত লোকদের যে বৈধতা দিবে, এখন পর্যন্ত কিন্তু এটা গেজেট আকারে পাস হয়নি, কেবল খসড়া ড্রাফট হয়েছে। তো যখন এটা পাস হবে বা যখন বৈধতা দিবে, তখন কি আসলে কাজ কি এভেইলেবল হবে? দেখুন, যারা ল্যাটিন আমেরিকান আছেন তাদের জন্য কাজের তেমনটা সমস্যা হবে না। কেন সমস্যা হবে না? কারণ তারা তাদের স্প্যানিশ ভাষা কিন্তু যদি বলেন পৃথিবীর ভিতরে অনেকগুলো দেশেই কিন্তু স্প্যানিশ ভাষা থাকে। তো ল্যাটিন আমেরিকান যারা আছে তারা কিন্তু স্প্যানিশ ভাষায় অনেকেই কিন্তু কথা বলতে পারে। তাদের এই স্প্যানিশ ভাষার প্রতি কিন্তু তাদের অনেক দেশে আছে, ল্যাটিন আমেরিকার অনেক দেশ আছে সেখানে স্প্যানিশ ভাষায় তারা কথা বলে। তাদের যে প্রধান ভাষা সেটাই স্প্যানিশ। তো এই ক্ষেত্রে তাদের কিন্তু তেমন কোনো সমস্যা বা প্রবলেম কিন্তু হবে না। তারাই কিন্তু জব দেখা যাবে যে খুব দ্রুত বা খুব ভালোভাবে পেয়ে যাবে। কিন্তু আমরা যারা বাংলাদেশী আছি বা আমরা যারা এশিয়ান আছি, তাদের জন্য যেমনটা আগেও ছিল, আপনি যদি কাজের পারমিটও আপনার থাকে, দেখা যাবে যে একটু হয়তোবা কমবে, এটাই হবে। কিন্তু ওই সমস্যা একই থাকবে। আপনাকে ভাষা জানতে হবে, ভাষা খুব ভালো বুঝতে হবে। ভাষা যখন আপনি ভালো বলতে পারবেন, বুঝতে পারবেন, যখন আপনি একজন কাস্টমারকে হ্যান্ডেল করতে পারবেন, তখনই কিন্তু আপনার এই অনুমতিগুলো আসলে আপনার জন্য কি হবে? পারফেক্ট হবে। ঠিক আছে? হ্যাঁ, কাজের সংকট আছে, কাজের এখনো কিন্তু লোক দরকার। আপনি বাংলাদেশের যেই সমস্ত যেই দোকানগুলো আছে সেখানে দেখবেন তারা কিন্তু লোক দিয়েই কাজ করাচ্ছে। কিন্তু কাজ করাচ্ছে কাদের দিয়ে? অল্প বেতন দিয়ে কাজ করাচ্ছে। ভালো যারা আছে তারাও কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, আ তারাও চায় যে বৈধ লোক চায়। তারাও অবৈধ লোক আর নিতে চায় না। তো ওই বৈধ লোক যারাই চায় তারা কিন্তু হিসাব করে সে ভাষা জানে কিনা। বৈধ লোক যেটাই চায় না কেন তারা প্রধান দেখবেন যে ভাষা জানে কিনা। তো আপনাকে ভাষার দিকে নজর দিতে হবে। কাজের অভাব নেই, কাজ অবশ্যই আছে। আপনি যদি অবৈধও থাকেন তারপরেও যদি আপনার ভাষা ভালো জানেন, দেখবেন আপনাকে মালিকরা অন্যভাবে হলেও আপনাকে রাখার চেষ্টা করবে। কারণ আপনি ভাষাটা ভালো জানেন। তো যে জিনিসটা যারাই কমেন্ট করতেছিলেন যে ভাই আসলে এত লোকদের যে তারা বৈধতা করবে, তাহলে কাজের কি আসলে এত লোককে কি কাজ দিতে পারবে? কাজের অভাব নেই ভাই। কাজ আপনি করতে পারবেন। আপনার যোগ্যতা থাকলে আপনি কাজ করতে পারবেন। আপনার অবশ্যই সেই প্রেক্ষাপটে কি করতে হবে? ভাষাটা ভালো জানতে হবে। তো বৈধতা পাচ্ছেন, বৈধতা পাইলে আপনি ওপেনলি সব জায়গায় ঘোরাফেরা করতে পারবেন। বৈধভাবে এখানে যে বেতনের স্কেল, সেই বেতনের স্কেলে আপনি ঢুকতে পারবেন। কিন্তু ভাই তখন কিন্তু যারা আপনাকে কাজে নিবে তারা চিন্তা ভাবনা করেই নিবে যে আপনি আসলে ভাষা জানেন কিনা। কারণ আপনাকে কাজে নিল, এখানে যে বেতনের যে স্কেল সেই অনুপাতে আপনি প্রবেশ করলেন। বাট আপনি কাস্টমার হ্যান্ডেল করতে পারলেন না। আর তাকে নিয়ে যদি আপনাকে এক জায়গায় কাজ দিবে, এখন
আপনাকে একটা জায়গায় কাজ দেবে, এখন আপনাকে নিয়ে তো যেই মালিক আপনাকে কাজ দিচ্ছে তার তো আপনাকে নিয়ে কি আপনাকে সুবিধা পেতে হবে, যদি সুবিধা না পায়, তার যদি বেনিফিট না হয় তখন কি হবে? তখন ওই ঘুরে ফিরে আপনাকে কাদের কাছেই যেতে হবে, ঘুরে ফিরে আপনার দেশের যেই সমস্ত দোকানপাটগুলো আছে সেই সমস্ত জায়গায় যেতে হবে। যেমন বাঙালিরা কি করবে, বাংলা রেস্টুরেন্টে যেতে হবে, বাংলা রেস্টুরেন্টে গিয়ে সেখানে কাজ করতে হবে, বাংলা যেই ফলের দোকানগুলো আছে সেখানে যেতে হবে, এবং সেখানে আপনাকে ওরকম ওই মানে কি বলে একদম নিচের কর্মচারী হিসেবে আপনাকে কাজ করতে হবে। আপনি কখনো উপরে যেতে পারবেন না। উপরে যেতে হলে আপনাকে ভাষা খুব ভালোভাবে জানতে হবে। তখন আপনি যদি বলেন যে ভাই আমার বেতন কম দিচ্ছেন কেন, তখন বলবে যে তুমি ভাষা জানো না, যাও তুমি অন্য জায়গায় কাজ খোঁজো, এরকমও তো বলতে পারে আপনাকে। হ্যাঁ, কাজের যখন আপনি বৈধতা পাবেন, একটা রেসিডেন্সি কার্ড যখন পাবেন, তখন আপনার তো পাওয়ার বেশি থাকবে। আপনি দেশে যেতে পারবেন, আপনাকে কেউ পুলিশ ধরলে আপনি কার্ড দেখাতে পারবেন, মানে আপনি নিজে ওপেনলি ভালোভাবে চলাফেরা করতে পারবেন ভাই। কিন্তু দিন শেষে তো সবশেষে কথা হলো ইনকামটাও তো একটা ফ্যাক্ট। আপনি যদি ইনকাম না করতে পারেন তাহলে তো সমস্যা, তাই না? তো কাজের সমস্যা নেই, কাজের অভাব নেই, অবশ্যই কাজ আছে, তবে আপনাকে ভাষা শিখতে হবে। যারা এই চিন্তা ভাবনা করতেছেন ভাই, ভাষাটা খুব ভালোভাবে শিখে, ওকে? তো আশা করি ভিডিওর মূল টপিক্সটা বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।